আজকে আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এ ফার্স্ট সেমিস্টারের যে অঙ্কের সমাধান, সেই অঙ্কের সমাধানগুলোকে নিয়ে এসেছি। ইতিমধ্যে আমি চারটি স্কুল আপলোড দিয়েছি। এটা আমরা আজকে 5 নাম্বার স্কুলের যে অঙ্কগুলো সমাধান করব MCQ টাইপ। তার আগে বলে নিই, যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা আমার ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো। তোমাদের একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে আমার উৎসাহ দেবে। চলো, 1 নাম্বার হচ্ছে 5-এর স্কুলের 1 নাম্বার অঙ্কের 1 নাম্বার একের দাগের একের অঙ্কটা কি আছে দেখো। বলছে নিচে প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। তাহলে একেরটা কি বলেছে, 840 গ্রামে 30%, তাহলে কত হবে? এর উত্তরটা সঠিক হবে। কিভাবে হচ্ছে দেখো, দেখো বলেছে একেরটা 840 গ্রামের কত, গ্রামের 40 গ্রামের 30% মানে 30%। তাহলে দেখো গ্রামের মানে এর গুণিত 840 ইন্টু 30/100। ঠিক আছে, আমি এটা কাটাকাটি করছি, এই শূন্যই কেটে দিলাম, এই শূন্যই কেটে দিলাম। তাহলে কি পড়ে রইল দেখো, 84 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 84। দেখো 3 4 12, 2 হাতে 1, 3 8 24, 24 1 25। তার মানে দেখো এর উত্তরটা আমার সঠিক। বুঝতে পারলে? দেখো এরটা আমি দাগ দিয়েছি। তারপরে বলেছে দেখো 2-এরটা, এক বস্তা চালের পরিমাণ, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের মূল্য 1800 টাকা হলে 1 অংশের মূল্য কত হবে? 0.1 অংশের মূল্য কত হবে? তাহলে চলো অঙ্কটা আমরা সমাধান করি। তাহলে দেখো 2-এর অঙ্কটা সমাধান করব। তাহলে হচ্ছে চালের পরিমাণের কত অংশ? 0.7 অংশের মূল্য কত টাকা? 1800 টাকা। 1800 টাকা। তাহলে 1 অংশের মূল্য কত হবে? তাহলে দেখো 1 অংশের মূল্য, তাহলে 1 অংশের মূল্য সমান এত টাকা বাই 0.7, তবে 0.1 অংশের মূল্য কত হবে? তাহলে দেখো ইন্টু 0.1। দেখো উপরে যখন দশমিক তুলবো তখন নিচে হবে, নিচের যখন দশমিক তুলবো তখন উপরে। এখানে দশমিক তুলে আমি এখানে লিখলাম, ঠিক আছে, আর এখানে দশমিক তুলে আমি কোথায় লিখবো? নিচে লিখলাম। বুঝতে পারলে? তাহলে দেখো এই শূন্যই কেটে দিলাম। তাহলে দেখো কি পড়ে রইল, আমি যদি 75, এটাকে যদি 5 দিয়ে ভাগ করি, 5 15 75, ঠিক আছে। তাহলে দেখো এটা 5 দিয়ে কাটলে এটা 2, আর এটা 5 দিয়ে কাটলে 15। বুঝতে পারলে? 15কে এটা যদি ভাগ করা হয় তাহলে কত হবে? তাহলে দেখো তাহলে দেখো 15কে 15 1 খাওয়ালুম, 15 বিয়োগ করে তাহলে 3, 15 দুগুণে 30, ঠিক আছে, 0 কাজে 0। তাহলে দেখো আমার এটা দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে? 120। 120কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 240। তার মানে 0.1 অংশের দাম হচ্ছে, অতএব 0.1 অংশের দাম 240 টাকা। বুঝতে পারলে?
তারপরে দেখো তারপরে অঙ্কটা, তাহলে এটা আমার কত হচ্ছে, এটার দাম হচ্ছে 240 টাকা, উত্তরটা হচ্ছে 240 টাকা, 240 টাকা। তারপরে কি বলেছে দেখো, এটা হচ্ছে ক্রমিক অনুপাতে সাজাতে বলেছে, ক্রমিক অনুপাত সমানুপাতে থাকলে এক্স এর মান কত হবে। তাহলে চলো দেখা যাক। দেখো 3-এর অঙ্কটা, তাহলে দেখো 1-এর দাগে 3-এরটা কি হচ্ছে, তাহলে 1-এর দাগে 3-এরটা ধরো 8, এক্স, 1/2 এর ক্রমিক অনুপাতে। তাহলে দেখো আমরা কিভাবে লিখব, 8/x, x/1/2। তাহলে দেখো বা এখানটা দিয়ে করছি, বা দেখো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তার আগে এটা ভেঙে নিতে হবে। তাহলে 8/x সমান, দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, আমরা কি জানি প্রথম ইন্টু দ্বিতীয়, প্রথম ইন্টু চতুর্থ। তাহলে দেখো x ইন্টু 2/1 ইন্টু 1, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, বুঝতে পারলে। তাহলে বা দেখো এটার সাথে এটা গুণ করছি আর এটার সাথে এটা গুণ, তাহলে হচ্ছে এক্স ইন্টু 2x, আর এইটা হচ্ছে 8 তার মানে হচ্ছে 8 ইন্টু 1, তাহলে কি হচ্ছে 2x² বাই যে সমান 8, বুঝতে পারলে। তাহলে দেখো বা x² সমান, এটা যদি 2 দিয়ে কাটি তাহলে 4, এবার এক্সের যদি রুট তুলে দিই, স্কোয়ার তুললে হচ্ছে এধারে স্কোয়ার তুললে এই যে এধারে স্কোয়ার তুললে এধারে রুট হয়ে যায়, তাহলে 4, বুঝতে পারলে। তাহলে 4 কার বর্গ, তাহলে যে বর্গ হচ্ছে 4-এর বর্গমূল কত হবে, 2। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে +-2, বুঝতে পারলে। তাহলে আমার এখানের উত্তরটা কত হবে, দেখো আমার এই উত্তরটা এক্স এর মান কত হচ্ছে, এক্স এর মান এক্স সমান +-2, বুঝতে পারলে। তারপরে দেখো বলেছে কোনো অনুপাতের 4-এরটার উত্তর হবে লঘু অনুপাত, বুঝতে পারলে। তারপরে তা দেখো 5-এর উত্তর, 5-এর কোশ্চেনটা 1-এর দাগের 5-এরটা, এর উত্তর হবে যে 50। তারপরে দেখো এইটার হচ্ছে উত্তরটা কি করে হবে, এটার উত্তরটা হবে যে তোমার যদি ভাগ করা হয় তাহলে হচ্ছে 8x⁴, এইটা হচ্ছে এর উত্তর হবে। তারপরে দেখো এখানে কি বলেছে, একটি সরলরেখাংশের ওপর কোনো বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, সেই কোণ দুটির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত হবে। মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, বুঝতে পারলে। তারপর বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হচ্ছে 2:1:1, বুঝতে পারলে।